নমস্কার। আজকে আমরা তুলা রাশির মহিলাদের নিয়ে আলোচনা করব। আসলে খুব ইন্টারেস্টিং আমাদের অনুষ্ঠানটি আজকে। তুলা রাশির মহিলা যদি আপনার প্রেমিকা বা আপনার স্ত্রী হয়, তাহলে তাদের মধ্যে কোন কোন গুণ দেখতে পাওয়া যায়, অর্থাৎ আপনি আগে থাকতেই জেনে নিন যে তাদের মধ্যে কোন কোন ধরনের গুণ রয়েছে এবং সেইভাবে তাদের সঙ্গে মিশুন। তাহলে দেখবেন আপনাদের প্রেমজ জীবন বা আপনাদের বিবাহিত জীবনটি আরও সুন্দর হয়ে উঠবে। তাহলে আমরা সোজা কথায় বলতে পারি, তুলা রাশির মহিলারা প্রেমিকা বা স্ত্রী হিসাবে কেমন হয়, এই বিষয় নিয়ে আমাদের আলোচনা। অবশ্যই আমরা আলোচনায় চলে আসবো। আলোচনায় আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। দেখুন, তুলা রাশির কোনো মহিলার সাথে আপনি যদি প্রেম করেন বা আপনি যদি কোনো তুলা রাশির মহিলাকে বিবাহ করেন, তাহলে আজকে কয়েকটি কথা বলবো যে এই মহিলারা কেমন ধরনের হয়, এদের দৃষ্টিভঙ্গি, এরা কি কি জিনিসকে ভালোবাসে এবং কেমন ধরনের মেন্টালিটির হয়, এগুলোকে জেনে আপনি যদি তাদের সঙ্গে প্রেম করেন বা তাদের তুলা রাশির মহিলাদেরকে বিবাহ করেন, তাহলে আপনি একটু সুবিধা হবে আপনার তাদের সঙ্গে মেলামেশা করতে। তো অবশ্যই অনুষ্ঠানটিকে দেখে তুলা রাশির মহিলাদের কয়েকটি গোপন টিপস জেনে নিন এবং সেই মতো তাদের সঙ্গে মেলামেশা করুন, সেই মতো ব্যবহার করুন। তাহলে দেখবেন আপনাদের বিবাহিত জীবন বা আপনাদের প্রেমজ জীবনটি আরও সুন্দর হয়ে উঠবে অল্প দিনের মধ্যেই। তাহলে প্রথমেই যে পয়েন্টটিকে নিয়ে আলোচনা করব, দেখুন, তুলা রাশির মহিলারা শুক্র প্রভাবিত মহিলা হয়ে থাকেন। তুলা রাশির মহিলারা সাধারণভাবে কিন্তু অত্যন্ত রোম্যান্টিক প্রকৃতির হয়। তো শুধুমাত্র রোম্যান্টিক নয়, আরও অনেক গুণ থাকে তুলা রাশির মহিলাদের মধ্যে। তবে তুলা রাশির মহিলা যদি আপনার প্রেমিকা হন বা আপনার স্ত্রী হন, তাহলে আমি তো বলতেই পারি আপনি ভাগ্যবান মানুষ। কারণ একটা এমন ধরনের মেয়ে হয় তুলা রাশির মহিলারা, যাদেরকে দেখতে সুন্দর হয়, যাদের মধ্যে ট্যালেন্ট থাকে, যারা খুব সুন্দর কথা বলতে পারে, যারা রোম্যান্টিক, যারা ভালোবাসার মধ্যে যদি ভালোবাসা পায়, তাহলে পারে এরা ভালোবাসাকে দিতেও পারে এবং ভালোবাসাতে এরা অনেক দূর যেতে পারে। যদি আপনি এদেরকে ভালোবাসেন, তাহলে এরা আপনার জন্য অনেকটাই করার চেষ্টা করে এবং আপনাকে অনেকটাই খুশি রাখার চেষ্টা করে। দেখুন, কয়েকটি পয়েন্ট আমি আপনাকে বলবো, তাহলে এই পয়েন্টগুলোকে মেনে যদি তুলা রাশির মানুষদের সঙ্গে প্রেম করেন বা বিবাহ করেন, তাহলে তুলা রাশির মহিলাদেরকে বিশেষ করে প্রেম করেন বা বিবাহ করেন এবং এই পয়েন্টগুলোকে মাথায় রাখেন, তাহলে অল্প দিনের মধ্যেই আপনার বিবাহিত জীবনটি বা প্রেমজ জীবনটি আরও সুন্দর হবে। কেমন? দেখুন, প্রথম নম্বর কথা হচ্ছে, দেখুন, তুলা রাশির মহিলাদের আকর্ষণীয় ব্যক্তিত্ব দেখতে পাওয়া যায়। তুলা রাশির মেয়েরা যারা হয়, তারা কিন্তু সাধারণভাবে দেখতে সুন্দর হয় এবং এদের সুন্দর ফিগার ফিটনেস, এদের সুন্দর বক্তব্য, এদের মিষ্টি হাসি, এগুলো কিন্তু অটোমেটিক্যালি একটা দৃষ্টি আকর্ষণ করেই করে। তবে তুলা রাশির মহিলারা কিন্তু খুব বাস্তববাদী মাইন্ডেড হয়। খুব সাধারণভাবে দেখা যায়, আপনি যদি তুলা রাশির মহিলাদেরকে বিবাহ করেন বা আপনি যদি তুলা রাশির মহিলার সাথে প্রেম করেন এবং এরাও যদি আপনার সঙ্গে প্রেম করে বা আপনাকে বিবাহ করে, তাহলে এরা যতই সুন্দর হোক, যতই রোম্যান্টিক হোক, যতই কিছু হোক, অন্য ছেলে দেখুন তাকাতে পারে এদের দিকে, কিন্তু এরা কোথাও না গিয়ে আপনাকেই ভালোবাসবে, আপনার সঙ্গেই জীবন কাটাবে এবং আপনার সঙ্গেই চলবে। তবে কয়েকটি কথাও মাথায় রাখতে হবে আপনাকে, তাহলে এদের ভালোবাসাটা আরো গভীর ভালোবাসায় রূপান্তর হয়। কেমন? দেখুন, প্রথম নম্বর কথা, তুলা রাশির মহিলা যারা হয়, তারা কিন্তু কি বলবো, এরা শান্তিপ্রিয় মহিলা হয়। এদের কিন্তু সবসময় দেখবেন না যে এরা গরম হয়ে যাচ্ছে। তবে যদি আপনি এদেরকে ডমিনেট করেন, এদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, এদেরকে দুচ্ছাই করেন, এদের আত্মবিশ্বাসকে ভেঙে দেন এবং এরা সর্বদা কিছু করার চেষ্টা করে এবং সেই জায়গায় আপনি যদি এদেরকে বলেন যে তোমার দ্বারা কিছু হবে না, তাহলে এই তুলা রাশির মহিলারা কিন্তু একটু দুঃখ পায় এবং দুঃখের থেকে রাগ তৈরি হয় কিন্তু এদের মনের মধ্যে। তুলা রাশির মহিলা যারা হয়, তারা কিন্তু খুব সংসারিক মহিলা হয়। সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখা, ভবিষ্যতের পরিকল্পনা করা এবং কিভাবে আমার হাজবেন্ড বা আমার প্রেমিকের পাশে আমি দাঁড়ালে সেই প্রেমিক বা হাজবেন্ড আমার ভালো থাকতে পারবে, আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবে, এইসব বুদ্ধি তুলা রাশির মহিলাদের মধ্যে রয়েছে। কিন্তু তুলা রাশির মহিলারা কিন্তু একটা জায়গায় খুব স্ট্রিক্ট,
যে এদেরকে ডমিনেট যদি করা হয় তাহলে পারে এরা কিন্তু অনেক সময় রেগে যায়। তো রেগে গেলে পারে কিন্তু দু একটা কথাবার্তাও বলে দিতে পারে তুলারাশির মহিলা। তবে তুলারাশির মহিলা যারা হয় তাদের এই কথাবার্তাটাকে শুনে আপনি মনে করবেন না তুলারাশির মহিলাটি খারাপই একদম, এরকম কিন্তু কখনোই নয়। কিন্তু তুলারাশির মহিলাদেরকে অনেক সময় দেখা যায় এরা পলিটিক্সের শিকার হয়ে যায় শ্বশুরবাড়ির মধ্যে। তো এই পয়েন্টটাকে আপনাকে মাথায় রাখতে হবে। এইবার তুলারাশির মহিলাদেরকে শ্বশুরবাড়ির লোকজন অনেক সময় রাজনীতি করে মানে পলিটিক্স করে অর্থাৎ কায়দা করে এদেরকে ডমিনেট করার চেষ্টা করে। আর অনেক সময় দেখা যায় এইটা তুলারাশির মহিলাটি যখন তার স্বামীকে বলছে তখন স্বামী ব্যাপারটাকে পাত্তাই দিচ্ছে না। তো এই জায়গা থেকে তুলারাশির মন কিন্তু ভাঙতে শুরু করে। নচেত তুলারাশির মহিলারা সাধারণভাবে কিন্তু কখনোই ডিভোর্স করতে চায় না এবং সবসময় চাই কিন্তু আমি আমার প্রেমিকের সাথে বা আমার হাজব্যান্ডের সঙ্গে একসঙ্গে থাকবো। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, তুলারাশির মহিলারা সবসময় চায় আমার হাজব্যান্ড বা আমার প্রেমিক আমাকে ছাড়া কাউকে ভালোবাসবে না। ধরুন একজন ছেলে তুলারাশির কোনো মহিলার সঙ্গে ভালোবাসা করেছেন বা তুলারাশির কোনো মহিলাকে বিবাহ করেছেন, আবার সেই ছেলেটি বাইরে অন্য কোথাও আর একটা অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে, আর এটা যদি তুলারাশির কোনো মহিলা জানতে পেরে যায় তাহলে পারে কিন্তু সেই প্রেম বা সেই বিবাহ হট করে কেটেও যেতে পারে, কিন্তু এরকমও সম্ভাবনা থাকে। তুলারাশির মহিলা যারা হয় তারা আর্টিস্টিক মেন্টালিটির হয়ে থাকে, এদের মধ্যে জন্মগত ট্যালেন্ট থাকে। তুলারাশির মহিলাকে সঙ্গে যদি আপনি প্রেম করেন বা আপনি যদি তুলারাশির কোনো মহিলার সাথে বিবাহ করেন তাহলে আপনি যদি একজন ভালো মানুষের মতো এদের মধ্যে আত্মবিশ্বাস দিতে পারেন যে দেখো তোমার মধ্যে তো ট্যালেন্ট রয়েছে, তুমি কিছু করো, হ্যাঁ তুমি পারবেই। তুমি দেখো তুলারাশির মহিলাদের মধ্যে অনেক সময় গান করার ট্যালেন্ট থাকে, অনেক সময় নাচার ট্যালেন্ট থাকে, অনেক সময় কম্পিউটার রিলেটেড কাজকর্মের একটা ট্যালেন্ট থাকে, ক্রিয়েটিভিটি অনেক সময় দেখতে পাওয়া যায়। তবে এদের মধ্যে যদি আত্মবিশ্বাস দেওয়া যায়, এদের ভাবনা চিন্তাগুলোর পাশে যদি দাঁড়ানো যায় তাহলে এরা কিন্তু প্রচণ্ড খুশি হয় এবং নিজের প্রেমিককে বা নিজের হাজব্যান্ডকে খুব তাড়াতাড়ি এরা কিন্তু অনেক অনেক বেশি ভালোবাসে। দেখুন তুলারাশির মহিলা যারা হয় তারা কিন্তু একটা ভ্রমণ পিপাসু মানুষ হয়। তুলারাশির মহিলা যদি আপনার প্রেমিকা হয় বা তুলারাশির মহিলার সাথে আপনি যদি বিবাহ করে থাকেন তাহলে পারে কিন্তু ছোট ছোট আনন্দ এরা কিন্তু খুব সুন্দর উপভোগ করতে পারে। অর্থাৎ একটু মাঝে মধ্যেই ঘুরতে নিয়ে গেলেন, একটু রেস্টুরেন্টে খেতে নিয়ে গেলেন, একটু ধরুন একটু সামান্য বিশাল বড় বড় জায়গায় ঘুরতে যায় এরকম কিন্তু নয়, একটু ঘোরাফেরা করতে ভালোবাসে, একান্তে আপনি এদের সঙ্গে একটু গল্প করলেন, একটু টাইম দিলেন এদেরকে, এগুলো কিন্তু খুব বেশি ভালোবাসে। ছোট ছোট গিফট, ধরুন একটি বিশেষ কোনো মুহূর্তে একটা গোলাপ ফুল দিলেন, একটা ক্যাডবেরি দিলেন বা একটা সুন্দর ছোট ছোট গিফট দিলেন এদেরকে, এরা কিন্তু খুব খুশি হয় এর মধ্যে। তুলারাশির মহিলা যারা হয় তারা কিন্তু পরিবার প্রেমী হয়ে থাকে এবং এরা পরিশ্রমী মানুষ হয় এবং এরা কিন্তু পরিবারের সকল বিষয়টাকে মেনটেন করে চলার চেষ্টা করে। তুলারাশির মহিলা বিশেষ করে বিবাহের পর দেখা গেছে এরা কিন্তু শ্বশুর বাড়ির সমস্ত রকম যত্ন, শ্বশুর শাশুড়ি সব রকম যত্ন নেওয়ার চেষ্টা করে, কিন্তু এরা অনেক সময় রাজনীতির শিকার হয়ে যায়। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। তুলারাশির মহিলার সঙ্গে যদি আপনি ডমিনেটিং না করেন, তুলারাশির মহিলার সাথে আপনি যদি ভালোভাবে মিশেন, তুলারাশির মহিলাদের সঙ্গে যদি ভালো করে কথা দেন, কথা বলেন এবং তুলারাশির মহিলাদের পাশে যদি একটু থাকেন আপনি, এবং তুলারাশির মহিলাদেরকে যদি আপনার ওয়াইফ হয় তাহলে ছোট ছোট উপহার দেন এবং গলা উঁচিয়ে নয় নর্মালভাবে কথা বলুন, তাহলে দেখবেন এই তুলারাশির মহিলা আপনার স্ত্রী হিসাবে চেয়ে এসছে, তার সঙ্গে আপনার সমস্ত বন্ডিংটা অল্প সময়ের মধ্যে কত ভালো হয়ে উঠবে। কিন্তু তুলারাশির মহিলার সঙ্গে আপনি বিবাহ করলেন, কিন্তু আপনার বাড়ির লোক মানে তুলারাশির মহিলাটি শ্বশুর বাড়ির লোক তুলারাশির মহিলাটিকে বিভিন্নভাবে অপবাদ দিচ্ছে, ব্লেম দিচ্ছে, ছোট করছে, হেয় করছে, এর পরিবারকে নিয়ে কথা বলছে, তাহলে পারে কিন্তু তুলারাশির মহিলাটি মাঝে মধ্যে অত্যাধিক গরম হয়ে যেতে পারে। আর তুলারাশির মহিলা যদি গরম হয়ে যায় তাহলে পারে কিন্তু এদেরকে ঠান্ডা করাটা একটু কঠিন ব্যাপার হয়ে যাবে। এই কয়েকটি পয়েন্টকে মাথায় রেখে আপনি তুলারাশির মহিলার সাথে বিবাহ করুন বা এদের সাথে প্রেম করুন এবং এই কয়েকটি পয়েন্ট মাথায় রাখুন। তুলারাশির মহিলাটির সঙ্গে প্রেম করুন বা বিবাহ করুন, আপনি এদেরকে সম্মান দিন, এদেরকে আত্মবিশ্বাস দিন, এদেরকে বলুন তুমি চিন্তা করো না, তোমার পাশে আমি সবসময় আছি। এদের সঙ্গে নর্মালভাবে কথা বলুন, সবসময় ফ্রেশ থাকার চেষ্টা করুন এবং এদেরকে ভালোবাসবেন, আবার অন্য কোথাও ভালোবাসা করবেন এরকম করবেন না, তাহলে পারে কিন্তু একটু গন্ডগোল হয়ে যেতে পারে। শুধু তুলারাশির মহিলারা কিন্তু একটু সম্মান চায়, আপনি এদেরকে সম্মান দিন। আর
এদের মনের মধ্যে সাহস দিন যে তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, সব তোমার সমস্যার মধ্যে আমি আছি। এইটুখানি বলুন, দেখুন অল্প দিনের মধ্যে তুলারাশির মহিলাটি আপনাকে কত ভালোবেসে ফেলবে এবং আপনাকে যত্নে রাখবে। আর আপনি যদি এদের সঙ্গে ছলচাতুরি করেন, মিথ্যে কথা বলেন, ডমিনেটিং ব্যাপার তৈরি হয়, আপনি বা আপনার পরিবারের লোকজনের এদের সাথে রাজনীতি করে, এদেরকে হেনস্থা করে বিভিন্নভাবে, তাহলে পারে কিন্তু তুলারাশির মহিলাটি গরম হয়ে যেতে পারে, এবং গরম হয়ে গেলে পারে কিন্তু ভয়ানক গরম হয়ে যেতে পারে কিন্তু তুলারাশির মহিলারা। তো এই কয়েকটি পয়েন্টকে মাথায় রেখে তুলারাশির মহিলাদের সাথে আপনি প্রেম করুন বা বিবাহ করুন, দেখুন আপনার প্রেম বা বিবাহিত জীবনটি অল্প দিনের মধ্যে অতি সুন্দর হয়ে উঠবে। যাই হোক, আপনি যদি কোনো তুলারাশির মহিলা হয়ে থাকেন, আমি যে পয়েন্টগুলোর কথা বললাম সেগুলো কতটা আপনার জীবনের সাথে মিলছে বা আপনি কি সত্যিই এরকম ধরনের, এটা কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। এবং অনুষ্ঠানটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন। তবে আজকে এখানে শেষ করছি, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।